আজকে চলে এসেছি কলকাতার সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দিরে। আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই মন্দিরটা হচ্ছে তোমার ইকো পার্ক যাওয়ার পথে যে বিশ্ববাংলা গেট পড়ে, বিশ্ববাংলা গেটের বাম সাইডের গলি দিয়ে ঢুকতেই কিন্তু কারিগরি ভবন পড়বে। কারিগরি ভবনের পিছনেই কিন্তু এই মন্দিরটা অবস্থিত। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো এখানে। আর আমি কিন্তু তোমাদের কিছু কিছু ভিডিও ক্লিপ যেগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে বিশ্ববাংলা গেট। আর আমাদের কিন্তু সোজা বিশ্ববাংলা গেটের সামনে থেকে একদম বাঁদিকের রাস্তা ধরে চলে যেতে হবে। আর বাঁদিকের রাস্তা ধরে কিন্তু কিছুটা রাস্তা এগিয়ে গেলেই পড়বে কারিগরি ভবন। আর কারিগরি ভবনের ঠিক পিছনেই কিন্তু অবস্থিত জগন্নাথ দেবের সবথেকে বড় কলকাতার যে মন্দির, সেইটা। এই মন্দিরটা কিন্তু এতটাই উচ্চতায় উঁচু যে কারিগরি ভবন থেকেও কিন্তু দেখা যায় এই মন্দিরের চূড়াটা। ভীষণ ভালো একটা জায়গা। আমি তোমাদের সাথে কিন্তু যতটা সম্ভব আমি ভিডিও শেয়ার করেছি। তোমরা অবশ্যই কিন্তু একদিন এই জায়গায় এসো, খুব ভালো লাগবে আশা করি তোমাদের সবার। তো মন্দিরের বাইরে থেকে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমি সোজা ভিতরে চলে গেছিলাম। আর ভিতরে গিয়ে কিন্তু দর্শন করতে পারলাম একদম সামনে থেকে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। পুরীর মন্দিরেও এই সুন্দর একটা মুহূর্ত আমি পাইনি, কিন্তু এখানে আমি পেয়েছি একদম ভগবানকে সামনে থেকে দেখা। আর এখানে কিন্তু বজরংবলীর মন্দিরও রয়েছে। আর তার পাশাপাশি কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মন্দিরটাও রয়েছে। একটা মন্দিরের ভেতরে কিন্তু তিনখানা সেকশন রয়েছে। আর আরেকটা জায়গায় কিন্তু রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা দেবীর মন্দির। এত সুন্দর একটা মন্দির, ভাষায় প্রকাশ করাই যাবে না। ভীষণ সুন্দর আর মন শান্তি করার একটা জায়গা কিন্তু এই মন্দির। এরপর কিন্তু মন্দিরের যিনি প্রধান পুরোহিত, তিনি সবার কপালে টিকা লাগিয়ে দিচ্ছিলেন। আমার কপালেও টিকা লাগিয়ে দিয়েছিলেন। তারপরে আমি একটু মন্দিরের চারপাশটা ঘুরছিলাম। এত ভালো লাগছিল না, বলার মতো না। ভীষণ সুন্দর জায়গাটা। আর তারপরে কিন্তু সন্ধে হতে না হতেই মন্দিরে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে মন্দিরটা জাস্ট তোমরা দেখো, এত সুন্দর যে চোখ সরানোই যাচ্ছিল না। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আমি তো বেশিরভাগ সময়টাই বাইরে থেকেই মন্দিরটা দেখছিলাম। এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না এক কথায়। সন্ধ্যাবেলা মন্দিরের চারপাশটা একটু ঘোরাঘুরি করে আমি বাইরের দিকে এলাম। আর ওখানে কিন্তু একজন দিদি গোপাল সোনাদের যাবতীয় জিনিসপত্র, জামা কাপড়ের একটা দোকান দিয়েছিল। আমি কিন্তু ওখান থেকে গোপাল সোনাদের কিছু জামা কাপড় আর জিনিস কিনেছিলাম। এখানে দাম বেশ রিজনেবল প্রাইসই ছিল। মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আর আজকে আমি গোপাল সোনাদের জন্য মন্দিরের সামনের দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি। কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, গোপাল সোনাদের জন্য এইসব কেনাকাটাগুলো করেছি। একটা আমি ছোট পকেট গীতা নিয়েছি, যেটা আমি ভগবানের সামনে রাখবো। আর আমার গোপাল সোনাদের জন্য একটা ছোট ফ্যান নিয়েছি, যেহেতু আমাদের ঠাকুর ঘরে কোনো পাখা নেই, সেই জন্য আমি এটা নিয়েছি। গরমকাল পড়ে গেছে তো সেই জন্য। আর এখানে হচ্ছে আমার রাধারানী আর একটা পুচকু গোপাল সোনার জন্য আমি জামা নিয়েছি। আর এখানে আরো দুটো জামা রয়েছে আমার সোনা পাপ্পার পয়লা বৈশাখে। এগুলো সব আমি কিনেছি। তো আজকের ভিডিওটা এতটাই থাক, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে।